ব্লাস্টার রোগের ভয়াবহ আক্রমণে ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ধার দেনা ও জমি বর্গা নিয়ে ধান চাষ করলেও হঠাৎ রোগের প্রাদুর্ভাবে অধিকাংশ ক্ষেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের। সময়মতো প্রতিরোধ ব্যবস্থা নিতে না পারায় এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। কি হয়েছে ওখানে আমাদের কোনো নেই, চলার কোনো বুদ্ধি নেই। আমার ধান পান সব শেষ হয়েছে। ওখানে আমারও তো আমি হয়েছি কৃষি মানুষ, মনে করেন আমার তো নেই বলতে কিছুই নেই। গ্রামের নাসিমা বেগমের জীবন সংগ্রাম যেন এই দুর্যোগে আরও গভীর হয়েছে। 4 বছর আগে স্বামীর মৃত্যুর পর 4 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। মানুষের দ্বারে দ্বারে সহায়তা নিয়ে কোনোভাবে সংসার চালিয়ে এ মৌসুমে 40% জমি বর্গা নিয়ে ধান চাষ করেন। সুদে 10,000 টাকা ঋণ নিয়ে শুরু করা চাষে সার, বীজ ও সেচ সহ প্রায় 15,000 টাকা খরচ হলেও ব্লাস্টার রোগে তার পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। আমার স্বামী নেই, আমি এক পাখি জায়গা ঋণ করে মানুষের কাছে চেয়ে আমি এনে ক্ষেত করছি। আমি এখন 2টি ছেলে, ছোট ছোট বাচ্চা, আমার কাজ করতে পারে না। এখন আমি কি করে পোলাহান নিয়ে খাবো? চলতি মৌসুমে প্রায় 10,260 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। কৃষকরা ব্রি 28 ধান কাটতে শুরু করলেও অধিকাংশ ক্ষেতেই ধান চিটা হয়ে গেছে। ব্লাস্ট ও পোকার আক্রমণ বেশি হওয়ায় প্রায় 90% ফলন নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের অভিযোগ, তারা প্রয়োজনীয় সময়ে কোনো সহায়তা পাননি। যে ওষুধ তাদেরকে সরবরাহ করা হয়েছে তাতেও কোনো কাজ হয়নি। সমস্যা আমরা কিছুই বলতে পারবো না, খালি ছড়াতে মরে বেলা করছে। ডাক্তাররা ওষুধ দেয়, ওই কৃষি অফিসার আইলে ওষুধ নিয়ে দেয়, আমরা ওষুধ দেই নাই না, ওষুধে কোনো কাজ হয় না। মনে করেন একবার 400-500 করে ওষুধ কিনার নাকি কিনা এনে দেই, এনে কোনো কাজ হয় না। আবার অন্য ওষুধ দেয়, হ্যাঁ আইনা দেই, কাজ হয় না। পরে এই অবস্থা হয়েছে দেখেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, ব্রি 28 ধানের বীজ সরকারিভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং কৃষকদের পরামর্শ দেওয়া হলেও তা অনেকেই মানেননি। এছাড়া উপজেলার সব এলাকায় গিয়ে সরাসরি পরামর্শ দেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। আমাদের ব্লাস্ট যেটা আছে, ব্লাস্ট রোগটাতে বেশি আক্রমণ হচ্ছে। অনেক সময় হচ্ছে এটাকে আমরা কন্ট্রোলই করতে পারি না, কারণ এটা হলো অনেক পুরাতন হয়ে গেছে জাতটা, তো যার কারণে এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়ে যায়। আর সরকারিভাবে আমরা টোটালি 28 আবাদের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা বা কোনো বীজ সরবরাহই করা হয় না এবং উৎপাদনই করা হয় না সরকারি পর্যায় থেকে 28 ধরনের বীজ এখন। অন্যদিকে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক বলছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। মাঠ পর্যায়ে কোনো কৃষি কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি কোন আমাদের স্পেসিফিক বলতে হবে কোন উপসহকারী কর্মকর্তা যায় না, ব্লকটা কোন ব্লকের এখানে এরকম যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিই। জি করার নাই, কথাটা ঠিক না। আমরা জানি যে 28-29 বেশি হয়, নতুন ভ্যারাইটি গুলা করার জন্য আমরা বলি। তারপরেও কৃষকের এখনো পছন্দের ভ্যারাইটি 28-29 রয়ে গেছে অনেকেরই করে, তাহলে তো আমাদের তো ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা আছে, পরামর্শ দিতে হবে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। গাজীপুরের কালিয়াকৈট থেকে প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।